নমস্কার বন্ধুরা, আমার এই অপশন ট্রেডিং চ্যালেঞ্জের ডে 5-এ সবাইকে আরেকবার সুস্বাগতম। অপশন ট্রেডিং ডে 5-এ আমার একটা বিগ লস হয়। বিগ লস হওয়ার কারণ হচ্ছে অপশন ট্রেডিং এ নিতে গেলে আপনাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে এক্সপায়ারি ডে তো আছেই, সঙ্গে টাইম ভ্যালু। টাইম ভ্যালু দেখুন, আজকে আমি ট্রেড নিয়েছি, আপনাদেরকে আমি দেখাবো আমার স্টপ লস হিট করেনি, অথচ আজকে আমার বড় লস হয়েছে। তার কারণ হচ্ছে ডিকে অর্থাৎ টাইম ভ্যালু। যে ট্রেডটা অপশন ট্রেডিং এর সিস্টেম হচ্ছে বেশিক্ষণ হোল্ড করা যাবে না, হোল্ড করলে টাইম ভ্যালুতে ডিকেতে আপনার লস হতে পারে, কিন্তু আমি আজকে হোল্ড করে ফেলি, যার ফলে আমার একটা ভালো লস হয়। আসুন দেখে নিই আমি ট্রেড কোথায় নিয়েছিলাম। আজকে আমি ব্যাংক নিফটিতে ট্রেড নিয়েছিলাম। ব্যাংক নিফটির আজকে মান্থলি এক্সপায়ারি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল ব্যাংক নিফটি ওপেন হওয়ার পরে কন্টিনিউ ক্যান্ডেলের নিচে আসছেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেল এখানে হচ্ছে 51,200 নিচে যখন ক্যান্ডেলটা ক্লোজিং করে, তখন ঠিক এখানে আমি একটা ট্রেড নিই। আমার স্টপ লসটা থাকে এই ক্যান্ডেলের উপরেই, স্টপ লসটা রাখি। যদি এই ক্যান্ডেলটা উপরে উঠে তো সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে যাবো, এরকম একটা প্ল্যান থাকে। তো যথারীতি ক্যান্ডেলটা নিচে বসে আমার ভালো প্রফিট হয়, কিন্তু আমার একটু টার্গেটটা বড় ছিল আজকেও, যেহেতু আগের দিনের ডে এখানে ছিল, তার নিচে আমার একটা ভালো বড় টার্গেট ছিল। যাই হোক, এখান থেকে বাউন্সে আমার স্টপ লসটা হিট করে। দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটার উপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে আমার এখানে। আমি আমার স্টপ লস লাগার ফলে একটা ট্রেড নিই, যাতে স্টপ লস হিট করে আমার লস হয়। এরপরে দেখতে পাচ্ছেন একটা রেড ক্যান্ডেল হয়, এখানে একটা একদম সাপোর্ট জোনে প্রায় আগের দিনের ক্লোজিং এর কাছ থেকে একটা হ্যামার তৈরি হয়। যে হ্যামারের উপরে ক্লোজিং এর পরে আমি একটা, এই ঠিক হ্যামারের উপরে এই আগের রেড ক্যান্ডেলের উপরে যেই উঠে, তখন আমি একটা ব্যাংক নিফটির কল বাই করি। আগে পুট বাই করেছিলাম, যেটাতে লস হয়েছিল। আপনারা দেখেন এইটাকে আমি হোল্ড করি, আমার এই স্টপ লস ছিল এই হ্যামারের নিচে। আপনারা দেখুন সারা দিন কখনো এই হ্যামারের নিচে ক্যান্ডেল কখনোই ক্লোজ হয় না, আসেও না, অথচ আমার একটা বড় লস হয়। তার কারণ হচ্ছে টাইম ভ্যালু অর্থাৎ ডিকে। অপশন ট্রেডিং যারা করবে তাদের এইটা সবার আগে মাথায় রাখতে হবে, যার ফলে আজকে আমার বড় লস হয়। দেখুন এখানে আমার, এখানেও আজকে আমার ভালো প্রফিট হয়েছিল, কিন্তু এখানেও আমি হোল্ড করি। দেখতে পাচ্ছেন এখানে ফির নিচে আসে, নিচে সেখানে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করে, ফির নিচে আসে, এই করে করে একটা সাইডওয়ে মার্কেট হয়ে যায়, যার ফলে আমি বেরিয়ে যাই। বেরিয়ে যেতে আমার একটু দেরি হয়, যার ফলে আমার একটা বড় লস হয়। অতএব আজকে থেকে আমরা শিখলাম ডিকে মানে টাইম ভ্যালু, অর্থাৎ বেশিক্ষণ হোল্ড করালেও অনেক লস হতে পারে। আপনারা দেখছেন তো আমার স্টপ লস কখনোই হিট করেনি, অথচ আমার একটা বড় লস হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা। আগে গিয়েও আমার কি হলো, কোথায় ট্রেড নিচ্ছি জানাবো। আমার ভালো লাগলে একটু লাইভ সাবস্ক্রাইব করবেন।